হানাফি মুসাল্লায় দেখবেন, ধরেন একজন লোক অজু করলো, তারপর দুর্ঘটনাবশত সে একটা মহিলাকে অথবা মহিলা তাকে টাচ করলো। এখন তার অজুটা কি ভেঙে যাবে নাকি অজুটা ঠিক থাকবে? একজন হানাফি বলবে যে হানাফি মাযহাবের নিয়মে তার অজুটা ভাঙবে না। আমি তখন বললাম ভালো, এবারে কোনো প্রশ্ন করি। শাফি মাযহাবের নিয়মে, শাফি মুসাল্লার নিয়মে যদি একজন লোক দুর্ঘটনাবশত কোনো মহিলাকে অথবা মহিলা সে পুরুষকে স্পর্শ করে, যে লোকটা কিছুক্ষণ আগে অজু করেছে, এখন তার অজুটা কি ঠিক থাকবে নাকি ভেঙে যাবে অজুটা? মাশাআল্লাহ, আপনারা সবাই এটা জানেন। সহজ প্রশ্ন, সহজ উত্তর। অজু ভেঙে যায়, এটা কঠিন কিছু না। প্রিয় ভাইরা, দুটো কি একসাথে সঠিক হতে পারে? একজন টিচার শেখালেন 2+2 এর ফলাফল 5 না, অন্য একজন টিচার শেখালেন 2+2 সমান হচ্ছে 5। এই দুজন টিচারের কথা কি একসাথে সঠিক হতে পারে? দুজনের কথা কি একসাথে সঠিক হতে পারে? উত্তর হলো না। হানাফি নাকি শাফি, দুই দলের কথা কি একসঙ্গে সঠিক হতে পারে? উত্তর হলো না। তবে কোন মাযহাবের কথাটা বেশি সঠিক আপনাকে দেখতে হবে। খাঁটি উৎসগুলো, 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হাদিস, যেটা বলছে কোন মহিলা যদি স্পর্শ করে বা মহিলাকে স্পর্শ করলে, এখানে আরবি শব্দ হলো লামাস, এর মূল আরবি শব্দ মাসা। এই আরবি শব্দ মাসা, এই শব্দটা দুটো অর্থ ডিকশনারি খুললে আপনারাও দেখতে পাবেন। মাসা শব্দের অর্থটা কি? এর অর্থ দুটো, একটা শারীরিক স্পর্শ, আরেকটা সহবাস করা। তাহলে এই দুইজন মহান আলেম, তারা খুব জ্ঞানী ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি আয়াতের অর্থ করেন যদি কোনো মহিলার সাথে সহবাস করেন তাহলে আপনার অজু অথবা গোসল করাটা বাধ্যতামূলক হয়ে যায়। এখানে মাসা শব্দটার অর্থ হচ্ছে সহবাস করা। সেজন্য যদি কোনো মহিলাকে স্পর্শ করেন আপনার অজু ভেঙে যাবে না। ইমাম শাফি, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আয়াতটার অর্থ করেছেন শারীরিক স্পর্শ। মাসা শব্দটা দুটো অর্থ, যে কোনোটা সঠিক হতে পারে। তিনি এর অর্থ করেছেন শারীরিক স্পর্শ। তাহলে এখানে হানাফি মাযহাবের মত অনুযায়ী সহবাস করলে অজু ভেঙে যায়, শারীরিকভাবে স্পর্শ করলে অজু ভাঙে না। আর শাফি মাযহাবের মত অনুযায়ী কোন মহিলাকে শারীরিকভাবে স্পর্শ করলেও অজু ভেঙে যায়, আর তখন আপনাকে আবার অজু করতে হবে। এখন মাসা শব্দটা দুটো অর্থ, দুজন আলাদা দুটো অর্থ ধরেছেন। ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্র কোরআন। যদি কোরআন থেকে সমাধান না পান তাহলে পরের উৎসে যাবেন, আর সেটা হচ্ছে হাদিস। তবে যদি আমরা কোরআনের অন্যান্য আয়াতগুলো দেখি, পবিত্র কোরআনের সূরা ইমরানের 47 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, এই আয়াতেও এই মাসা শব্দটা ব্যবহার করা হয়েছে। এখানে মরিয়ম আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে যে প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে জানালো তোমার একটা পুত্র সন্তান হবে। মরিয়ম তখন উত্তর দিলেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, এটা পবিত্র কোরআনের সূরা ইমরানের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এটা কিভাবে সম্ভব, আমার সন্তান কিভাবে হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। সেই শব্দ, সেই একই শব্দ মাসা এখানে আছে। এখন আমাদের সবাই বুঝতে পারবে যখন হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন তিনি বললেন যে আমার সন্তান কিভাবে হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, এর অর্থ সহবাস করা। শারীরিক স্পর্শ বোঝানো হচ্ছে না, কারণ শারীরিকভাবে কোনো মহিলাকে স্পর্শ করলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু যদি কেউ সহবাস করে তাহলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য তিনি বললেন যে আমার সন্তান হবে কিভাবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। তখন উত্তর আসলো, আল্লাহ যখন কিছু স্থির করেন, আল্লাহ বলেন কুন ফায়াকুন, হও, আর সেটা হয়ে যায়। এই হলো পুরো আয়াতটা। তবে এখানে মাসা শব্দটার অর্থ সহবাস করা। এছাড়াও আমরা যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ি, যদি কোনো সন্দেহ থাকে, কোরআনের কোনো আয়াতের অর্থ বুঝতে না পারেন, তাহলে এরপরের উৎস হাদিস দেখবেন, আর খেয়াল রাখবেন সে হাদিসটা যেন সহিহ হাদিস হয়। এমন একটা হাদিস, সহিহ হাদিস আছে আবু দাউদে 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ, 70 নম্বর অধ্যায়ের 179 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, একবার নবীজি তার একজন স্ত্রীকে চুমু দিয়ে নামাজ পড়তে চলে গেলেন, তিনি আবার ওযু করেননি। তখন উরওয়া রাদিয়াল্লাহু আনহু বললেন
সেই স্ত্রী তো আপনি ছাড়া আর কেউ নন। হযরত আয়েশাকে তিনি বললেন। হযরত আয়েশা তখন হেসে উঠলেন, তার মানে সেই স্ত্রী তিনি ছিলেন। তাহলে আবু দাউদের সহিহ হাদিস বলছে 1 নম্বর খণ্ড বুক অব সালাহ 70 নম্বর অধ্যায়ের 179 নম্বর হাদিস, এটাকে সহিহ হাদিস বলে মত দিয়েছেন বিভিন্ন মুহাদ্দিসগণ, তাদের মধ্যে আলবানীও আছেন। এখানে বলা হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করা অবস্থায় ছিলেন, তখন হযরত আয়েশাকে চুমু দিয়ে নামাজ পড়তে গেলেন, কিন্তু আবার ওযু করলেন না। এটা প্রমাণ করে শারীরিক স্পর্শ করলে ওযু ভেঙে যাবে না। এরকম আরো সহিহ হাদিস আছে। একটা হাদিস আছে সহিহ বুখারীতে, এটা সহিহ বুখারীর একটা হাদিস, 1 নম্বর খণ্ড বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিয়েছেন যে আমি ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিবলার মাঝামাঝি। নবীজি যখন নামাজ পড়ছিলেন, তারপর সিজদা দেওয়ার সময় তিনি আমার পায়ে ধাক্কা দিলেন, আমি এক পাশে সরে গেলাম। তার মানে নামাজ পড়ার সময় নবীজি তার স্ত্রী হযরত আয়েশাকে স্পর্শ করেছিলেন, তারপরও নামাজ পড়ে গিয়েছেন। তার মানে স্পর্শ করলে ওযু ভেঙে যায় না। এছাড়াও আরো অনেক হাদিস আছে সহিহ হাদিস যেগুলো প্রমাণ করে শারীরিক স্পর্শের কারণে ওযু ভেঙে যায় না। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডের 519 নম্বর হাদিস, সহিহ হাদিস। এখন আপনাদের প্রশ্ন করি, কার কথাটা সঠিক, ইমাম আবু হানিফার কথাটা নাকি ইমাম শাফির কথাটা? ইমাম আবু হানিফা, কারণ তার কথাগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে যাচ্ছে। কেউ আমাকে বলতে পারে, তাহলে কি বলছেন ইমাম শাফির কথাগুলো সব ভুল? আমি ইমাম শাফিকে শ্রদ্ধা করি, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, রাহমাতুল্লাহ আলাইহি, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং ভালোবাসি। আমাদের নবীজি বলেছেন যে যদি কেউ ধর্ম সম্পর্কে গবেষণা করার পর কোন বিশেষজ্ঞ একটা মতামত দেয়, যদি তার মতামত সঠিক হয় সে একটা পুরস্কার পাবে, মতামত সঠিক হলে 2টো পুরস্কার পাবে, যদি মতামত ভুল হয় 1টা পুরস্কার পাবে। কোন বিশেষজ্ঞ যদি ফতোয়া দেন, নিজের মতামত দেন, যদি সেটা সঠিক হয় তিনি 2টো পুরস্কার পাবেন, তবে যদি ভুলও হয় তিনি 1টা পুরস্কার পাবেন। আমি বলছি না যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জ্ঞানী ছিলেন না, তিনি অবশ্যই জ্ঞানী ছিলেন, তিনি অনেক কিছু জানতেন। তবে আমাদের বুঝতে হবে সেই সময় যখন ইমাম হানিফা বা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা যখন বেঁচে ছিলেন, সব হাদিস তখন সংগ্রহ করা হয়নি, সংগ্রহ করা শুরু হয়েছে আরো আগে, তবে শেষ হয়েছে অনেক পরে। এখন হতে পারে আবু দাউদের এই হাদিসটা 1 নম্বর খণ্ড 70 নম্বর অধ্যায়ের 179 নম্বর হাদিস, এছাড়াও সহিহ বুখারীর এই হাদিসটা 1 নম্বর খণ্ডের 519 নম্বর হাদিস, এটা ইমাম শাফির কাছে পৌঁছায়নি। যেহেতু হাদিসটা তার কাছে পৌঁছায়নি, তিনি 2টো অপশনের একটা বেছে নিয়েছেন, শারীরিক স্পর্শ বা সহবাস। তিনি এটাকে ধরেছেন শারীরিক স্পর্শ। এমন না যে তিনি জ্ঞানী নন, হয়তো এই হাদিসটা তার কাছে পৌঁছায়নি। তাহলে পবিত্র কোরআনের এই আয়াতে একটা শব্দের 2টো অর্থ হতে পারে, তিনি একটা অর্থ ধরেছেন। এমন না যে তিনি ইচ্ছা করেই ভুলটা করেছেন, এমন বলেছেন কারণ হতে পারে হাদিসটা তার কাছে পৌঁছায়নি।